একটি গ্রামের দেওয়ালে দেওয়ালে দেখা যাচ্ছে ১০০ টাকার একটি স্ট্যাম্পের নোটিশ। সেখানে লেখা আছে গ্রামের কোনো বাদ্যযন্ত্র বাজানো যাবে না এবং হকার ও তৃতীয় লিঙ্গের মানুষের প্রবেশ নিষিদ্ধ। এই নোটিশ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তোলপাড়, মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া। বিষয়টিকে কেউ দেখছেন ভালোভাবে, আবার কেউ বলছেন এটি মানবাধিকার লঙ্ঘন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার হৈনাকুণ্ড উপজেলার শয়তলা গ্রামে। নোটিশে লেখা আছে, এত দ্বারা শয়তলার সকল গ্রামবাসীর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে সকল প্রকার বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হলো। যারা বাদ্যযন্ত্র বাজাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে তাদেরকে ৪,০০০ টাকা জরিমানা করা হবে এবং তাদের পিতামাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে জানানো হচ্ছে সকল প্রকার হোকার ও হিজলা নিষিদ্ধ করা হলো, যেহেতু আমাদের গ্রামে ৯৫% মানুষ শিক্ষিত ও ২০ জনের মতো সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছেন। নতুন প্রজন্মের ভবিষ্যৎ বিবেচনা করে গ্রামবাসী এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তাদের দাবি গ্রামের বিশৃঙ্খলা ও মারামারি বন্ধ করা এবং উঠতি বয়সীদের পড়াশোনার মনোযোগী করতে তারা এই বিধিনিষেধ আরোপ করেছেন। এই নিষেধাজ্ঞা নিয়ে গ্রামবাসীদের মধ্যে মনোভেদ দেখা দিয়েছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে সমর্থন করলেও অনেকেই এটিকে অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে উল্লেখ করেছেন। বিশেষত তৃতীয় লিঙ্গের মানুষের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়টি মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মনে করছেন অনেকেই। স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্তকে আইন বহির্ভূত বলে উল্লেখ করেছেন। এটা চলবে না, ভালো হয়ে চলবে, ভালো করে গড়তে হবে, এটা থাকবে না। হিজলে কি বক বাজানো কি গান বাজনা, এটা চলবে না কিছু না। আর এই যে হিজলরা এসে টাকা পয়সা নিয়ে যায়, এটা তো অবৈধ টাকা নিয়ে যাওয়া। আমাদের সমাজে অনেক উন্নত হবে, নামাজের দিকে এগিয়ে যাবে। যেমন সবাই হলো নামাজ কালাম বাদ দিয়ে বাদ্যযন্ত্র নিয়ে সারা রাত ভোর গান বাজনা করতো, মানুষের ঘুমে ডিস্টার্ব করতো। এইটাদের বন্ধ থাকে, সবাই সফল হবে। তরুণ সমাজে সবাই ভালো চোখে দেখছে এটা, যাতে আগামী দিনের তরুণরা প্রজন্মকে এগিয়ে যায়, নামাজের দিকে যায়, আল্লাহর পথে যায়। এসবগুলো বাদ দিয়ে এই নোটিশটাকে আমি সাধুবাদ জানাই। আমাদের সুশীল সমাজ গড়ার লক্ষ্যে এই নোটিশটা করা হয়েছে, যাতে আমাদের পড়ালেখার ক্ষতি না হয়, গ্রামে যাতে কোনো ধরনের কুসংস্কার না হয়, নামাজ কালামের দিক হয়, পড়াশোনার কোনো ব্যাঘাত না হয়, কোনো রোগীর বক্স বাজানোর জন্য কোনো রোগীর যাতে কোনো সমস্যা না হয়, মানুষের যাতে ঘুম কামাই না হয়। হৈনাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, এই ধরনের কর্মকাণ্ড আইন বহির্ভূত।